হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূর্ববর্তী যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো থেকে আপনাদের যে রেসপন্স আমি পেয়েছি সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং টিউটোরিয়াল উপহার দিতে পারবো। এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে আপনাদের জন্য এসেছি সে ভিডিওটি হচ্ছে গুগল মিট বট কিভাবে তৈরি করব। আমি নেক্সট যতগুলো ভিডিও দেখাবো এর মধ্যে গুগল মিট, গুগল সেভ, গুগল কালেকশন, গুগল স্পেস, গুগল চ্যাট, গুগল ডক্স এবং গুগলের আরও অন্যান্য সার্ভিস নিয়ে অনেকগুলো বট আমি বানিয়েছি। তো প্রত্যেকটার প্রসিডিউর আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু একটা জিনিস আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে টোটাল যে ভিডিওগুলোর কথা বললাম, বটগুলোর কথা বললাম, প্রত্যেকটার সাথে গুগল জড়িত এবং গুগল অ্যাকাউন্টে লগ ইন করা অবশ্যই প্রয়োজন। সুতরাং আমি প্রত্যেকটা ভিডিওতে এই বারবার গুগলে লগ ইন করার প্রসেস না দেখিয়ে এই লগ ইন করার স্টেপটুকু স্কিপ করে পরবর্তী স্টেপগুলো দেখাবো। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গুগলে কীভাবে সুন্দরভাবে গুগলে সাইন ইন করা যাবে, বা সাইন ইন করতে না পারলে রং পাসওয়ার্ড হলে রিপোর্ট তৈরি করা, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তার জন্য রিপোর্ট তৈরি করা, ডিজেবল মেইলের জন্য রিপোর্ট তৈরি করা, তারপরে হচ্ছে রিকভারি মেইলের জন্য রিকভারিতে ক্লিক করা, নট নাও, ওকে, কনফার্ম, বিভিন্ন বাটন, মানে গুগলে লগ ইন করার জন্য যত প্রকার প্রসেস আছে একদম কমপ্লিট প্যাকেজ এই ভিডিওটিতে থাকবে। সো ভিডিওটি টেনে টেনে দেখলে অবশ্যই অনেক কিছু হয়তো মিস করবেন, আর যদি ধৈর্য সহকারে দেখেন আমি বিশ্বাস করি আপনারা সুন্দর একটি বট বানাতে কীভাবে বানাতে হয় প্রফেশনালি সেটি শিখতে পারবেন। যেমন অনেক সময় আসে আই এম নট এ রোবট, তার জন্য রিপোর্ট তৈরি করতে হয়, ফোন ভেরিফিকেশনের জন্য রিপোর্ট তৈরি করতে হয়, অনেকে বায়ারের কাছ থেকে মেইল কিনে, মেইলগুলো ডিজেবল না কি মেইলগুলোতে কোনো প্রবলেম আছে সেটা জানার জন্য বায়ারকে অবশ্যই রিপোর্ট দিতে হয়। তো আপনি 1000, 2000, 3000 মেইল নিয়ে যখন কাজ করবেন রিপোর্টটা কীভাবে দিবেন? একজন ভিউয়ার আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে এই রিপোর্টগুলো তৈরি করতে হয় কীভাবে, তার একটি ভিডিও দেওয়ার জন্য। তো এই ভিডিওটিতে থাকবে কমপ্লিট রিপোর্ট প্লাস কমপ্লিট গুগল সাইন ইন। এরপরে দেখাবো এর পরবর্তী স্টেপে, এই ভিডিওর পরবর্তী স্টেপে দেখতে পাবেন কিভাবে আমি গুগলে মিট বট তৈরি করব। তো ফার্স্ট অফ অল I will show here how to sign in Google using Gmail or any kind of mail related to Google, and then I will show the process of how to build a Google Meet bot. Okay, so এখানে একটু কথা বলে রাখি, ইংলিশে কেন বললাম অনেকে ভাবতে পারে যে না আমি ইংলিশে জাহির করার জন্য বলেছি। না, কিছু কিছু ভিডিওতে অনেক সময় ভিউয়ার আসে বাইরের থেকে, সো তারা যেন ইংলিশে এটুকু বুঝতে পারে, যেহেতু আমি বাংলায় বলেছি ইংলিশে বলার কারণ হচ্ছে তারা যেন বুঝতে পারে যে না আমি কেন কি প্রসেসের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। সো সবাই যেন বুঝতে পারে আমার উদ্দেশ্য হচ্ছে, সেজন্যই আমি বলেছি ইংলিশে। তো আশা করি না টেনে ভিডিওটি দেখবেন। এইখানে কিভাবে রিসোর্স ক্রিয়েট করতে হয়, আমার সামনে যে ইন্টারফেসটি এখন আছে এটি হচ্ছে রিসোর্স ক্রিয়েটের ইন্টারফেস, এবং ফার্স্ট ডায়ালগ বক্স যেখানে আমার ইনপুটগুলো ডিফাইন করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এখান থেকে রিসোর্সগুলো ক্রিয়েট করতে হয়, যেমন কয়টি থ্রেডস কিভাবে ডিফাইন করতে হয়, সাকসেস অ্যাটেম্পটস মানে কতবার সে ট্রাই করবে, বট ট্রাই করবে সেটি কিভাবে ডিফাইন করতে হয়, টুতে জিমেইলে টুতে সে কতগুলো মেইল বসাবে। এখানে একটা কথা বলে রাখি, আমার কথা হয়তো অনেক সময় আমি ভুল বলি বা এ বলি, আমি আসলে নন প্রফেশনাল একজন মানুষ, খুবই সিম্পলি শুরু করেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো কারো কাছে খারাপ লাগলে আমি আসলেই সরি। সে বলতে এখানে আমি কিন্তু বারবার বট বুঝিয়েছি, আমার কথার মধ্যে অনেক সময় এই টোনগুলো চলে আসে, একটু কষ্ট করে বুঝে নেবেন। তো বট কিভাবে টুতে কয়টি মেইল বসাবে, পার ট্রাই মানে কতবার সে এইভাবে বট ট্রাই করবে, ক্রেডেনশিয়ালস মানে লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং লিডস নামে যে ইনপুটটি আছে সেটা হচ্ছে লিড ফাইল, কোন লিড ফাইলটি নিয়ে কাজ করবে। সো আর কথা না বাড়িয়ে এবার আসল টিউটোরিয়ালে চলে আসি। দেখেন এইগুলো আমার ইনপুট সোর্স, এখানে নাম্বার অফ থ্রেডস আমি দিয়েছি একটি, হাউ মেনি অ্যাকাউন্টস, আমার একটি অ্যাকাউন্ট আছে আমার ফাইলে, হাউ মেনি নাম্বার অফ থ্রেডস সেট, টুতে আমি 10টি বসাবো এবং কতবার করে পাঠাবো, 25 বার করে গুগলের মিটের লিঙ্ক, লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড এখানে এই টেক্সট ফাইলে দেওয়া আছে, আর এইখান থেকে লিড ফাইল নিয়ে বট কাজ করবে। ওকেতে ক্লিক করলাম। ভিডিওটি আমি শর্ট করার উদ্দেশ্যে আগে কিছু কোড করে রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি এক্সপ্লেন করব সুন্দর করে।
ফার্স্ট অফ অল আমি এখানে রিসেট করে নিয়েছি, ব্রাউজার রিসেট করে নিয়েছি। রিসেট কোথা থেকে পাবেন? এখানে যে রিসেট লিখলে আমি অবশ্যই পেয়ে যাবেন রিসেট। দেখেন এই রিসেটটি আমি এখানে নিয়ে এসেছি। তারপরে পাথ টু প্রজেক্ট ডিরেক্টরি, এটা ডাবল ক্লিক করে এটি এই যে প্রজেক্ট ডিরেক্টরি নামে আমি একটি ভেরিয়েবল নিয়েছি যে আমার প্রজেক্টটি কোন ডিরেক্টরিটি আছে সেই পাথটি পাওয়ার জন্য। কারণ আমি যে আমার যে ক্রেডেনশিয়ালস ভুল বা ঠিক বা যাই হোক রং পাসওয়ার্ড, সে ফাইলগুলো কোথায় রাইট করবে, ঠিক যে প্রজেক্টের মধ্যে থেকে ফোল্ডার থেকে আমার প্রজেক্ট রান হচ্ছে সেই ফোল্ডারের মধ্যেই। সেই জন্যই আমি এখানে প্রজেক্ট ডিরেক্টরি পাথটা আগে প্রথমে ডিফাইন করে নিয়েছি প্রোগ্রামের শুরুতেই। সো আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে যাই। আমি রিসেটে ক্লিক করলাম। রিসেটে যাওয়ার পরে দেখেন ব্রাউজারটি রিসেট হলো। এখানে রিসেট হওয়ার পরে সে বট এখন প্রজেক্ট ডিরেক্টরি পার্টটা নিয়ে নিবে। তারপরে এর আগের দিন বলেছিলাম পার্টস লাইন সুন্দর একটি সিস্টেম। এখানে ক্রেডেনশিয়ালস বলতে দেখেন এইখানে যে ভেরিয়েবল ডিফাইন করেছি, ভেরিয়েবল ডিফাইনের নাম হচ্ছে লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই ক্রেডেনশিয়ালস এখান থেকে নিবে এনক্লোজারের মধ্যে নিয়ে প্রথম পার্টটাকে সে ইউনেম মানে ইউজার নেম হিসেবে ধরবে, দ্বিতীয় পার্ট পাসওয়ার্ড, তৃতীয় পার্ট রিকভারি ইমেইল এবং থার্ড পরবর্তী পার্ট লিমিট। তো এটি আমার দরকার নেই, রিকভারি ইমেইল পর্যন্ত রাখলেই হচ্ছে। তাহলে লাইন বাই লাইন এই ফাইল থেকে নিয়ে রিড করে পাস করবে, এখানে লাইন পার্স করবে। পার্স করার পরে দেখেন আমি যদি রান করি, এই লক করলাম ইউনেমটা মানে ইউজার নেম লক করলাম, সে এই ইউনেম নিয়ে এখন কাজ করছি, মানে এই মেইল নিয়ে কাজ করছি। তারপরে ব্রাউজারে এসে এখান থেকে লোড করেছি, এই যে লোডে গিয়ে জিমেইলের সাইন ইনের যে ইউআরএল আছে সেটি আমি এখানে রান করেছি। খুব সুন্দরভাবে এটি লোড হয়ে গেল। ইগনোর এরার্সের মধ্যে কেন এই ব্লকের মধ্যে কেন এটি রেখেছি এটা আগের দিন এক্সপ্লেন করেছিলাম যে ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট, তার মানে হচ্ছে এই পর্যন্ত না আসা পর্যন্ত এই স্টেটমেন্ট এখানে ওয়েট করবে। ওয়েট করার কারণ হচ্ছে যদি আমার ইনপুট বক্সে না আসে পরবর্তী স্টেপে গিয়ে তো কোনো লাভ নেই। এই জন্য আবার অনেক সময় এটি টাইম আউট হলে ভুল দেখায়, প্রোগ্রাম এক্সিকিউশন ক্লোজ করে দেয়। তাই ইগনোর এরার্সের মধ্যে রেখেছি যেন এইটির কারণে আমার প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ না হয়ে যায়। তা কোনো ধরনের এরর হলে সেই এররটাকে ইগনোর করবে। তো যাই আমি এটির একটি অপশন আছে, কেন এটি দিয়ে ওয়েট ফর ফুল পেজ লোড এটি আমরা ইউজ করব না, কারণ হচ্ছে ওইটি অনেকক্ষণ ওয়েট করে। কিন্তু এই ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট দিলে যতক্ষণ পর্যন্ত এটি না আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে, আসলে সাথে সাথে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। তারপরে এখানে কি করেছে, টাইপ করেছি, কোথায় এখানে ক্লিক করে টাইপ বাটন ক্লিক করে দেখেন সিএসএস আইডেন্টিফায়ার আইডি। এখানে আমি মানে আমার ইউজার নেম দিয়েছি, তারপর রিটার্ন বাটন, রিটার্ন মানে এখান থেকে রিটার্ন ক্লিক করেছি, এন্টার দেওয়ার পরে এখানে অটোমেটিক ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম বসাবে, বসানোর পরে নেক্সট ক্লিক করবে। ইন দ্য মিন টাইম যদি এখানে আই এম নট এ রোবট আসে, এর পরবর্তীতে আই এম নট এ রোবট ভেরিফিকেশন আসে, সেই জন্য আমি এখানে একটি ক্লজ রেখেছি, ইজ এলিমেন্ট এক্সিস্ট আই এম নট এ রোবট। যদি আই এম নট এ রোবট থাকে বা আসে এই অপশন, তাহলে এখানে ঢুকবে এই লুপের মধ্যে, ইফ লুপের মধ্যে ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে। কন্ডিশনের মধ্যে ঢুকে আমি একটি ভেরিয়েবল সেট করেছি, কি ভেরিয়েবল, হোয়াট টু রাইট অন দ্য ফাইল, মানে ফাইলে কি রাইট করবে। যদি আই এম নট এ রোবট আসে তাহলে তাকে তো ওই মেইল দিয়ে তো কাজ করতে পারবে না, কাজ করানো যায়, ক্যাপচাও সলভ করা যায়, তার জন্য অনেক সিস্টেম আছে, ক্যাপচা এপিআই আছে, এপিআই দিয়ে ক্যাপচা সলভ করা যায়, এখানেও করা সম্ভব। পরবর্তী কোনো এক ভিডিওতে ক্যাপচা নিয়ে কাজ করে দেখাবো। সো হোয়াট টু রাইট অন দ্য ফাইল মানে আমি কি ফাইলে রাইট করবো, আমার যে ফাইলটা প্রজেক্ট ডিরেক্টরিতে ফাইলটা রাইট হবে, কি রাইট হবে, সেখানে ইউজার নেম রাইট হবে, পাসওয়ার্ড রাইট হবে আর এবং রিকভারি মেইল রাইট হবে। এই তিনটি আমি রাইট করব কোথায়, আমার একটি ফাইলে একসাথে রাইট করার জন্য তিনটা পার্ট জিনিসকে আমি একসাথে করে নিয়েছি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে। দেখেন যদিও এই কন্ডিশনের মধ্যে ঢোকার কথা না, যেহেতু রোবট আই এম নট এ রোবট আসে নাই, আমি একটু জাস্ট করে দেখাই। আমি স্কিপ করে এখানে আসলাম, সেট করলাম ভেরিয়েবল, তারপর আরেকটি ভেরিয়েবল সেট করলাম, রং পাসওয়ার্ড ফাইল নেম রোবট ডিটেকশন। এই যে রোবট ডিটেকশন ডট টিএক্সটি নামে এই ফাইলের মধ্যে জমা হবে। গেলাম, এবার সেট ভেরিয়েবল করলাম আরেকটি, হোয়ার টু রাইট, কোথায় রাইট করব। প্রথমে প্রজেক্ট ডিরেক্টরির কথা বলেছি একটু আগে, একদম শুরুতে প্রজেক্ট ডিরেক্টরি, তারপরে কোথায় রং পাসওয়ার্ড ফাইল নেম, মানে আমার এই যে ফাইল নেম দেওয়া আছে প্রজেক্ট ডিরেক্টরি স্ল্যাশ এই ফাইল, সেট করলাম। এবার রাইট করব কি, হোয়ার টু রাইট অ্যান্ড হোয়াট টু রাইট,
অ্যাপেন্ড, এখানে অ্যাপেন্ড করে দিয়েছি অ্যাড লাইন এন্ডিং সিম্বল, তার মানে হচ্ছে লাইন একবার রাইট করা হয়ে গেলে লাইন এন্ড করে পরবর্তী নিউ লাইন তৈরি করে দিবে ফাইলে। এবং অ্যাপেন্ড মানে হচ্ছে আগের যে ফাইলগুলো আছে তার সাথে আবার এটা নতুন করে অ্যাড হবে, আগেরগুলো ডিলিট করবে না। আর যদি আমি এটা তুলে দিই তাহলে আগেরগুলো সব ডিলিট করে নতুন শুধু এটা লিখবে। এতে করে ক্ষতি কি হবে, বারবার রাইট করবে, শেষ একদম লাস্ট যেটা রাইট করছে সেটি থাকবে আর আগেরগুলো ডিলিট হয়ে যাবে। সুতরাং এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আমি এখানে ক্লিক করলাম এবং আমি এখন যদি নেক্সট ক্লিক করি তাহলে ফেল দেখাবে। আমি যাই একটু প্রজেক্ট ডিরেক্টরি দেখে আসি যে রং পাস রোবট ডিটেকশন নামে একটি ফাইল তৈরি হওয়ার কথা, অটো গুগল মিট, দেখেন রোবট ডিটেকশন নামে একটি ফাইল তৈরি হয়েছে, তার মধ্যে এতে ইউজার নেম পাসওয়ার্ড আর রিকভারি মেইল যেহেতু ছিল না এজন্য রিকভারি মেইল এখানে আসে নাই। ঠিক একটি রিপোর্ট কিভাবে করতে হয় তার এক্সপ্লেনেশন আমি এখানে সুন্দর করে দেখিয়েছি, পরবর্তীগুলো আমি স্কিপ করার কারণে এত এক্সপ্লেন করলাম। তো এখানে রোবট যেহেতু আসে নাই তাহলে পরবর্তী স্টেপ অটোমেটিক্যালি আসবে। এখান থেকে এখানে এসে পাসওয়ার্ড টাইপ করবে এবং রিটার্ন মিনস এন্টার প্রেস করবে। এখানে কোনো কারণে রং পাসওয়ার্ড বলছে, আমি একটু ট্রাই করে দেখি ম্যানুয়ালি। এইখান থেকে ক্লিক করে এইখানে এসে ম্যানুয়ালি ব্রাউজারও কন্ট্রোল করা যায়। এনিহাও পাসওয়ার্ডটি রং বলছে, আমি একটু ওয়েট করে দেখি পাসওয়ার্ডটি রং কেন হচ্ছে, রং হওয়ার কথা না। আমি পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দিই। তারপরে এইখানে একটি অপশন রেখেছি, পাসওয়ার্ড দেওয়ার পরে যদি এখানে এরকম বলে আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট, তার মানে কি এই মেইলটি ডিজেবল। এই মেইলটি যদি ডিজেবল হয় সরি তাহলে ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে, ঢুকে সেই একই মেইল পাসওয়ার্ড ইউজার রিকভারি নিয়ে ডিসকানেক্টেড নামে একটি ফাইল এখানে ওপেন করবে, করে তার মধ্যে রাইট করবে। দেন যদি রং পাসওয়ার্ড হয়, এখানে রং পাসওয়ার্ড নামে ফাইল ফাংশন কল করেছি, ফাংশনের মধ্যে আমি গেলাম, সেম যে এই কন্ডিশন দিয়েছি এখানে যদি রং পাসওয়ার্ড লেখা আসে একইভাবে রং পাসওয়ার্ড ফাইলের মধ্যে রাইট করবে। তারপরে আসি পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, এই অপশন যদি আসে এখানে যদি আসে তাহলে এই পাসওয়ার্ড রং পাসওয়ার্ড ফাইলের মধ্যে রাইট করবে, করে প্রোগ্রাম ফেল করে দিবে, তাহলে নতুনভাবে আবার শুরু হবে। রং পাসওয়ার্ড গেল, পাসওয়ার্ড চেঞ্জ গেল। এখন আসি ইজ অ্যাকাউন্ট রিজেবলড, সেম ভাবে এই কোডটিও করেছি, ইজ অ্যাকাউন্ট রিজেবল এভাবে ফাংশন করে মডিউল আকারে আমি এখানে কল করেছি যেন দেখতে প্রফেশনাল হয় এবং আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে যে কিভাবে প্রোগ্রাম প্রফেশনালি করতে হয় এবং একই কোড বারবার আমি ইউজ করতে পারি। আমার এখন জিমেইলে লগ ইন করার জন্য বট যদি কেউ বট বানিয়ে দিতে বলে তাহলে আমার সেটি করতে 5 থেকে 7 মিনিট লাগবে। আমি জাস্ট এই পর্যন্ত কপি পেস্ট করবো এবং দিয়ে দিব। ফোন ভেরিফিকেশনও সেম একইভাবে এখানে দেখাবে যে কীভাবে ফোন ভেরিফিকেশন আসে এবং আসলে সেটি কিভাবে ফাইলে রাইট করতে হয়। এরপরে যদি পুট রিকভারি অপশন আসে, দেখেন পুট রিকভারি অপশন যদি আসে তাহলে এখানে লগ ইন এখানে কি করবে, ক্লিক করবে কনফার্ম ইউর রিকভারি মেইল, তারপরে রিকভারি মেইলটি টাইপ করবে, নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে পরবর্তী পেজ মানে পেজটি ফুল মানে লোড না হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবে। পুট রিকভারি হওয়ার পরে এখানে আসি, তারপরে জিমেইলেতে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে গেলে পরবর্তী অপশনগুলো তৈরি করতে হবে। জাস্ট এতটুকুই ছিল জিমেইল লগ ইনের। আর থ্রেডস, রান টাইপ, সাকসেস, ফেল, অ্যাটেম্প এগুলো আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। সো আপনি যদি মনে করেন যে শুধুমাত্র জিমেইল লগ ইন নিয়ে একটি আলাদা মডিউল করে রাখবেন, প্রোগ্রাম করে রাখবেন, পরবর্তীতে এর উপর ভিত্তি করে অন্য কোনো কাজ করবেন, তাহলে এই ভিডিওটা আপনার খুব উপকারে আসবে। শুধু তাই না, এই একটি ভিডিওতে দেখেছি কীভাবে রিসোর্সগুলো নিয়ে কাজ করতে হয়, কীভাবে মডিউল আকারে ফাংশন করে ফাংশন জেনারেট তৈরি করে ফাংশনের মধ্যে ফাইল মানে আপনার টোটাল প্রোগ্রামটাকে ভাগ ভাগ করে আলাদা করে সেটিকে মডিউল আকারে কল করতে হয়। একই ফাংশন বারবার কল করা যায় বা বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, সেই জন্যই আমি এভাবে মডিউল আকারে সাজিয়েছি এবং কোড দেখতেও অনেক সুন্দর লাগে। আমি চাইলে এগুলো আলাদা করতে পারতাম, করিনি, কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যে, আপনাদের সাথে এই ভিডিওতে দেখানোর পরে আমি এগুলো আলাদা করে ফেলবো। লগ ইনটাই পুরো এরকম থাকবে, কোনো আলাদা কোড দেখা যাবে না। সো এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আপনাদের অনুপ্রেরণাই পরবর্তী ভিডিও দিতে আমাকে হেল্প করবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।